3 দিন আগে এক ভদ্রলোককে এক জায়গায় দাফন করা হয়েছে একটা কবরস্থানে, কিন্তু রাতের অন্ধকারে আবার তার কিছু ভক্ত অনুসারীরা তার সেই কবরকে তার যে বাড়ি যেখানে সেই বাড়ির উঠানে দাফন করেছে রাতের অন্ধকারে। এর কারণ ছিল তার একটা ওসিয়াত নাকি এরকম ছিল যে তার কবরটা বাড়িতেই হবে, কিন্তু লোকজন মনে করেছে তাকে কবরস্থানে দাফন করা উচিত, দাফন করা হয়েছে কবরস্থানে। কিন্তু অনুসারীরা তো কোনো একটা পীরের মুরিদ বা তো কোনো একটা দল কিংবা কোনো একটি গোত্রের মধ্যে সীমাবদ্ধ, তারা চিন্তা করছে এখানে যদি বাড়ির মধ্যে কবরস্থ করা হয় তাহলে পরবর্তী এখানে ওরস করা কিংবা মাজার করার সুযোগ থাকবে, কিন্তু যেটা পাবলিক গোরস্থানে গেলে আসলে সম্ভব হবে না। তো এই যে কবর স্থানান্তর করা অথবা তাদের যে উদ্দেশ্যের কথা সামনে পত্রিকা এসেছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গিটা কি? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দুইটা বিষয়। প্রথমত কবর স্থানান্তর করা অনেক লম্বা বিষয়, আমি ছোট্ট করে বলি। যদি মৌলিক কোনো কারণ না থাকে তাহলে কবরস্থ ব্যক্তিকে স্থানান্তর করা জায়েজ হবে না। তিনি যদি ওসিয়ত করেও যান তারপরও জায়েজ হবে না, যেহেতু কবরস্থ করা হয়েছে এবং কোনো হারাম জায়গায় কবরস্থ করা হয় নাই, কিংবা নদীর পাশে ভাঙ্গন নদীর পাশেও তাকে কবরস্থ করা হয়নি যে আমাকে কবরস্থান স্থানান্তর করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে তার ভক্ত এবং অনুসারীরা নির্দিষ্ট একটি ঘরানার লোক এবং তারা মনে করছেন যে বাড়িতে দিলে পরে ওরস বা ইত্যাদি মেলা করা সম্ভব হবে, এই জন্যই মূলত সেখানে স্থানান্তর করে নিয়ে আসছে। আমি শুধু একটি কথাই বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদান, উম্মতকে লক্ষ্য করে বলছেন তোমরা আমার কবরকে উৎসবের স্থান হিসাবে নির্ধারণ করিও না। যদি কোনো ব্যক্তির কবরকে উৎসবের স্থান করা জায়েজ হতো তাহলে অবশ্যই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেই আমরা উৎসবের স্থান বানাতাম। এবং সে প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ল, বাদশাহ ফয়সাল সম্ভবত তিনি যখন পাকিস্তানে এসেছিলেন, সেখানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কবরে ফুল দেওয়ার জন্য তাকে বলা হলো। তখন তিনি বলেছিলেন যে আমি যদি ফুল দেই তাহলে তো আমার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরেই আমাকে ফুল দিতে হতো, আমি তো সেখানে দিচ্ছি না। তো এই যে মাজারকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে যা কিছু করা হয়, মাজারকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে একটি জিনিস যায়, শুধুমাত্র সেখানে জিয়ারত করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কারণ তিনি আমাদের দোয়ার প্রতি মুহতাজ, মুখাপেক্ষী। কিন্তু পুরো উল্টোটা শিরিক আমরা করছি এই কবরকে কেন্দ্র করে, এটি সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন।